এটা আপনার এক এক ডিস্ট্রিক্ট একটা বড় আর কি, এক এক ডিস্ট্রিক্ট বড় আইডিয়া কুমিল্লা সাইডে বলে এটা আমরা ব্রাশ। আমাদের দিকে বলে এটা দামবা। দামবা গেলে মনে করেন আপনার গরু এখানে আপনার চিনে কিছু না, শুধু আপনার যাচ্ছে কিনা এটা চাইবো, আর আপনার এই গরুটা আপনার কন্ডিশন চাইবো, রং সুন্দর আছে কিনা বা গরুটা আপনার টাইট আছে কিনা, এগুলো আপনার শৌখিনতা গরু, এগুলো আপনার যে কোনো আপনার শৌখিনতা লোকে কিনতে পারবে, এগুলো আপনার যাতে। দর্শক আমি বলতে চাই, আপনার যদি গরু নিতে হয় এই জাকের ভাই এখানে এগ্রোতে চলে আসবেন। জাকের এগ্রো বললেই বলে জাকের ভাই এগ্রো কোনটা, জাকের খামার কোনটা, এক কিলো দক্ষিণে দুধমা থেকে 1 কিলো দক্ষিণে চকিদার ফোন, এখানে আসলে বললে চলবে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এসেছি আজকে মিরতলা মধ্যম কেন্দ্রীয় জামে মসজিদ। এই জামে মসজিদের পাশেই জাকের এগ্রো নামে খামারে দেখাবো, ওখানে ভালো ভালো গরু। আসেন। এখানে ও জাকের ভাই আসেন। ও খুব সুন্দর আচার, এগুলো উঠো, এগুলো উঠো, খুব সুন্দর, এগুলো উঠো। আচ্ছা জাকের ভাই এদিকে আসেন, আপনি আসেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? ভালো। তো এই আপনার গ্রামে এসে যায় চন্ডীপুর, মধ্যম চন্ডীপুর মিরতলা আর কি। আপনার বাড়ির নাম কি? হাসানের বাড়ি। যেমন কেউ যদি গরুলা আসে তাহলে কিভাবে বলবো কি? এই যে আপনার দুধমা থেকে 1 কিলো দক্ষিণে ছবিদের ফলে ভিতরে দিয়ে যে রোডটা ফাঁকা হয়েছে, এই রোডে দিয়ে একটু আসলে আপনার মসজিদের বাড়ি, এটা মসজিদের বাড়ি এটা। ও আচ্ছা ঠিক আছে। এগুলো কি ঘাস না? এগুলো ঘাস। উত্তরবঙ্গ থেকে আনছি। উত্তরবঙ্গ থেকে আনছি ও আসেন। এটা কি উনি কাটতেছে? হ্যাঁ উনি কাটতেছে। ডিজাইনটা সুন্দর আছে। হ্যাঁ এটা ওখান থেকে নিয়ে আসে, ওইটা এটা। ও আচার আছে, আগে আচার উঠো, আচার এসে এই আচার গুলো উঠো। এই এবার গরু দেখবো। হ্যাঁ ঐতিহ্য এই আমগুলো উঠো, দেখছো? এটা কি কি আম কয় এটারে? এগুলা পাকিস্তানি। পাকিস্তানি। ও কলম না? কলম আছে তো, অনেকগুলো আছে, আরো আছে। হ্যাঁ এগুলো উঠো। খুব সুন্দর আম। হ্যাঁ আচ্ছা তো এবার গরুর পর্ব কেমন? জি গরু লাইট কম না, লাইট একটু কম, লাইট 3টে আর কি। হ্যাঁ তো বিসমিল্লাহ শুরু করেন। আপনি কিভাবে কি আসল বিষয় জানেন দর্শকের উদ্দেশ্যে বলবেন দেন কি? আপনি গরু এখন ক্রয় করলে কি পরে সুযোগ সুবিধা আছে রাখার জন্য কোরবানি পর্যন্ত? হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে। গরু যে কোনো কাস্টমার যেভাবে আসতে পারেন বা যেভাবে কিনতে পারেন, এখানে রাখার মতো ব্যবস্থা আছে। ঈদের আগের দিন নেওয়ার মতো ব্যবস্থা আছে, এখানে থাকা খাবার মানে ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত তো এখানে রাখার ব্যবস্থা আছে। তাহলে এখন কিনে রাখে যেতে পারেন। আচ্ছা আপনার ফোন নম্বরটা একটু বলে দেন। 01962409044। আর একটা হচ্ছে যে 01833825051। এটা আমার ব্যবসায়িক নাম্বার, আমার বাজার সাইনবোর্ডের নাম্বার, এটা সাইনবোর্ডের নাম্বার। এটা ইমো আছে আপনার বাংলা লিঙ্কে 01962409044। এটা হচ্ছে ইমো, এটা সেভ করলে ইমো চলে আসবে। আচ্ছা দেন, দাম কইবেন না এইভাবে? আপনার এখানে আইলে আপনি এখানে আসলে মনে করেন আপনার গরু পছন্দ হবে, যেটা পছন্দ হবে এটা একটা দাম হবে। আচ্ছা তবু একটু বলেন না, মানে এটা অনুমানিক কম মনে হতে পারে? এটা অনুমানিক আপনার 4 মণ হবে। 4 মণ? 3 থেকে 4। ও এটা মানে কত হইতে পারে? এটার দাম ধরেন আমার চাওয়া দাম আছে 1.5 লাখ টাকা আর কি। 1.5 লাখ টাকা। ও গরুগুলো দেখো পরে। ওই এটা ওইগুলো উঠাই দেন না, ওটা দিয়ে আপনি আস্তে আস্তে। আচ্ছা বড় এটাকে কত হইতে পারে? এটা প্রায় আপনার 7 মণ হবে। 7 মণ জি অনুমানিক। এটা কত হইতে পারে? এটা প্রায় আপনার এই 2,60,70,000। 2,60,70,000। জি। ও এখানে আগে তো দাম কম, এটা তো মানে সেটা হবে। এখানে শুধু চাওয়া দাম চাওয়া দাম আছে। এটা এরপরে আপনার এটা লালটা দেখেন, দাম করার সুযোগ আছে। মানে ওই সাইডে যা কালো মানিক, লাল মানিক আমরা দিয়ে তো হাতে দিয়ে দেবো। আচ্ছা লাল এটা তো এটা সেম দাম, আপনার 2,80,000 টাকা দাম। এখানে আপনার দাম সেম ওজন হবে আশা করি। হ্যাঁ সেম ওজন হবে। এটা হচ্ছে আবাল।
ও এটা হচ্ছে আপনার কে কে আবার তো আবাল গরুও দে। হ্যাঁ, এটা হচ্ছে আবাল, ওটা হচ্ছে দামরা। দামরা। এটা দামরা। দামরা। ও আবার একটা জিনিস কি আছে, আপনি তো দর্শকের সয়ের উদ্দেশ্যে আপনি ছোট গরু রাখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট যেমন এগুলা এগুলা যেমন একজনের এগুলা একজন না, এগুলা যদিও আপনার কিলে মারি হয়, কিন্তু এগুলার মাংস আছে। মাংস আছে, আর এগুলা মানে এক গিরিয়ে দিবে দিতে পারে। এগুলো আমরা 3 গিরে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ও এনে এগুলো এগুলো আচ্ছা ছোট, এটা একটু হালকা রূপে দামটা বলে দিন। এটা ওই 1.5 লাখ টাকা চাওয়া দাম। 1.5 লাখ টাকা। হ্যাঁ, এটা আপনার কম বেশ হবে, এটা কম বেশ হবে। আচ্ছা তো এখান তো শেষ প্রায়। চলো আস্তে আস্তে এই যে পুরোটা উঠাই, এই সাইডে যাও, আস্তে আস্তে উঠো, মারতো না মারতো না। না, এগুলো মারছি না। হ্যাঁ এগুলো সবাই শিক্ষিত করো তো, এগুলো শিক্ষিত গরু, লেখাপড়া লাগো। লেখাপড়াও চলে, লেখাপড়াও চলে। এটা মোটামুটি ভালো জাতের গরু, এবং কি 2 জাতের গরু। 2 জাতের গরু। হ্যাঁ, 2 জাতের গরু। এটা আপনার একটা জিনিস কি, আমি কিন্তু গরু চিনি না, তো আপনারা একটু বলে দিবেন কোনটা কি আসে। এটা এটা আপনার এক এক ডিস্ট্রিক্ট একটা বড় আর কি, এক এক ডিস্ট্রিক্ট বলে আইডিয়া। হ্যাঁ আইডিয়া। আইডিয়া এক এক দিকে কুমিল্লা সাইডে বলে এটা আমরা ব্রাশ। ও আমাদের দিকে বলে এটা দামবা। দামরা। এটাই তো গরু চিনার উদ্দেশ্য মানে ইয়া কি, গরু চিনার যে একটা সিস্টেম আছে না, গরু কিভাবে চিনবো মানুষ যে হাটে গেলে বা হাটে গেলে মনে করেন আপনার গরু এখানে আপনার চিনে কিছু না, শুধু আপনার যাচ্ছে কিনা এটা চাইবো, আর আপনার এই গরুটা আপনার কন্ডিশন চাইবো, রং সুন্দর আছে কিনা, বা গরুটা আপনার টাইট আছে কিনা, এটা এগুলো চামড়া টাইট আছে নাকি, চামড়াটা লুজ আছে কিনা, বা গরুর মাংস আছে কিনা, এটা চাইবো। শুধু আপনার না দাঁত চাইলে চলবে, যেটা আপনার যাচ্ছে না দাঁতে নয়। দাঁত বুঝলে কি আপনি গরু আপনার দাঁতলে সেই গরু আপনার মাংস বৃদ্ধি হয়, মনে করেন আপনার মাংস বৃদ্ধি হবে, এমনকি মাংস ওয়াইড আসবে, খাইতেও স্বাদ হবে। আর যে গরুগুলো আপনার এই দাঁতে নয়, গরুগুলো আপনার এই মনে করেন আপনার মাংসটা আমি খিচে যাবো, জবা করলে এটা আপনার খিচে যাবো, এবং কি আমার বরকত হবে কম। রান্না করার সময় খিচে যাবো, খিচে যাবে, এবং কি আমার বরকত হবে কম। বুঝছি, এটাই, আর কিছু না। না। আচ্ছা আসো সাদাটা দেখো। এটা হচ্ছে আবাল। দেখো আমাদের দিকে মানে আবালের চাহিদাটা একটু বেশি। আবালের চাহিদাটা বেশি, এটা হচ্ছে আবাল। এটা তো মানে সুন্দর একটা যে কালারটা তো খুব সুন্দর। এটা আপনার ধুলে আরো পরিষ্কার হয়ে যাবে। এটা এগুলো তো আপনার দুপুর বেলা ধোয়া হবে, দুপুরে ধোয়া হবে। তো এটা আমরা আবাল, আমাদের দিকে বিশেষ করে আবালের চাহিদাটা অনেক বেশি। লাল এটাও আবাল, লালটা তো হেভি। এটাও আবাল, এটাও আবাল। লালটার দাম কত চাইছেন? এটার দাম চাইছি আপনার 2,10,000। 2,10,000। খুব সুন্দর একটা জিনিস। এগুলো আপনার শৌখিনতা গরু, এগুলো আপনার যে কোনো আপনার শৌখিনতা লোকে কিনতে পারবে, এগুলো আপনার যাতে দর্শক আমি বলতে চাই, আপনার যদি গরু নিতে হয় এই জাকের ভাই এখানে এগ্রোতে চলে আসবেন। জাকের এগ্রো বললেই বলে, জাকের ভাই এগ্রো কোনটা, জাকের খামার কোনটা, ওটা বলে কিলো দক্ষিণে চকিদার ফোন, দুধমা থেকে 1 কিলো দক্ষিণে চকিদার ফোন, এখানে আসলে বললেই চলবে। হ্যাঁ, বলে দেখা দিবে। ওকে, এর পরটা দেখান। হ্যাঁ, এটা হচ্ছে যে বলদ, অর্থাৎ আপনার আবাল বলে আর কি। এটা বড় বড় জাতের গরু। আমাদের এখান থেকে তো আবালে চলে প্রায়, বেশিরভাগ আমরা আবাল চলে। নোয়াখালীতে 10 বছর আগে আমরা আবাল চলতেছে বেশি, দাম্বা চলতেছে কম। এখন আপনার দাম্বা চলে বেশি, আবাল চলে কম। মানুষ আপনার টাকার দিকে সাশ্রয়। এটা আপনার ভালো মানের গরু, লম্বা আছে। এটা আপনার সাদা দাম আপনার 2,60,000 টাকা আর কি, প্রায়। কাস্টমার আসলে এটা আপনার প্রায় আপনার 6.5 মণ প্লাস হবে। আরে এটা তো হাতি না? হ্যাঁ, এটা তো হাতি। হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলো মনে হয় এটা আপনার এই হাতির মতোই দাম্বা বলে আর কি। এটা হ্যাঁ, দাম্বা বলে। তো এটা যা কিরকম অনুমানিক? এটা প্রায় আপনার 7 প্লাস হবে এটা। আলহামদুলিল্লাহ। এখানে আপনার মানে 6 গিরি 7 গিরি, এবং কি আমরা এখানে 2 গিরি থেকে 5 গিরি 6 গিরি 7 গিরি পর্যন্ত আছে, সব সাইজের গরু আছে, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। সাইজ একটু সরাই বাবা, একটু সাইড দিয়ে দেখো আমরা দিয়ে আমরা তোমায় মানে দুলে ঘুরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওইটা আপনার ছোট সাইজ, এটার ভিতরে খুব মাংস আছে। এটা ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ, মানে ওগুলো আমরা কিলে মারি আর কি, অর্থাৎ এটা খাটো কিন্তু মাংস আছে। মাংস আছে প্রায় আপনার 4.5 5 মণ মাংস হবে এটার ভিতরে, ইনশাআল্লাহ হবে। এটা হচ্ছে আপনার বর্ডার গরু আর কি। এটা আপনার সাইজে খাটো মাংস আছে গরুর ভিতরে। গরু কিন্তু দাঁত আপনার 7 দাঁতের গরু গুলো, এটা 7 দাঁতের, এটা হচ্ছে 6 দাঁতের গরু। মাংস বানাইছে, মাংস ওইটা আছে। এটা হচ্ছে আপনার দাম্বা বলে আর কি। এটা মোটামুটি আপনার 300 যেভাবে দিতে পারবে এটা। আর এটা অনেক কত হতে পারে? এটা অনুমানিক আপনার 1,70,000।
চাওয়া দাম আর কি, কম বেশ আছে। কম বেশ আছে। হ্যাঁ। তো এটা কি কইছেন? এটা হচ্ছে আপনার আবাল, যেটা মানে আমাদের দিকে আবাল দামটা একটু বেশি। এটা আবাল দামটা একটু বেশি এবং কি আবালের মাংসের দাম একটু বেশি। তো এটা হচ্ছে ধরুন আমার চাওয়া দাম 1,80,000 টাকা। ও এখানে প্রায় আপনার 4.5 মানে 5 মানের প্লাস হবে, মানে 5 মানের ভিতরে থাকবে আর কি, 4.5-5 থাকবে এটা। বুঝছি। তো লাস্টটা একটু লাস্টের দাম আমি বিক্রি করে ফেলছি আপনার দাগুন মিয়া বিক্রি বলে করে ফেলেছেন। এক দোকানদার কাছে আমরা থানার আগে দিই। এটা আপনার দাগুন মিয়া আপনার কণা বালু গুলো বিক্রি করে মেয়ে এন্টারপ্রাইজ এরা নিছে, ঈদের আগের দিন নিবে আর কি। আমরা টাকাটা সব দিয়ে ঈদের আগের দিন। এই সিস্টেমটা খুব সিস্টেম, মানে যারা আসে কিনে রাখতে পারবে। আমাদের এখানে যত্ন আমাদের উপর থাকলে যত্ন যেভাবে কিনে রাখলেও ঠিক আপনার সেম খানা হবে। হ্যাঁ সেম খানা হবে। গোখল্লি বসি হ্যাঁ সব সেম খানা হবে, সব সব হ্যাঁ। তো একটা জিনিস কি আমি বলি, আপনি এটার জন্য কি এক্সট্রা কোনো চার্জ নিছেন? এক্সট্রা কোনো চার্জ নাই, মানে এর সাথে কথা হয়েছে যে আপনার ঈদের আগের দিনে রেট কত এইভাবে এইভাবে বলছে। আর যদি কেউ চায় কিনে, আমি গরুটা কিনছি, আমার গরুটা আমি দুজন রাখবো, কত টাকা দিব আপনারে, বা আপনি কত টাকা চান, ওইটা হচ্ছে আরেকটা বিষয়। আর যদি কেউ যদি কথা আমি আপনাদের টাকা দিতাম না বা টাকা না দিলে তাহলে আপনি এর সাথে আপনি সেভাবে দাম হবে। যেমন আপনি একটা গরু পিছনে আপনার 200-300 টাকা খরচ আছে, তাহলে এখন ঈদের বার যদি আপনার 12 দিন থাকে 3-3600 টাকা আমার খরচ আছে। আমার ক্যামেরা লাগাইছেন? হ্যাঁ আমি সিসি ক্যামেরা আছে, যে আমার ঘরে সিসি ক্যামেরা আছে। ও না, ঘর সুন্দর হয়েছে, সিসি ক্যামেরা লাগাইছেন এবং কি ঠিক আছে। বাইরে দিয়ে কি এগুলা? না বাইরে দিয়ে আপনার ওই ময়লা কাছে যাবে আর কি, এগুলো মানে এগুলো পুকুরগুলো আমার নিজস্ব, আমাদের ওইটা আমাদের এগুলো ময়লা কাছে যাবে। ভবিষ্যতে আপনার ওই খামারের দিকে বাড়ানোর চিন্তা? এদিকে বাড়ানোর চিন্তা ভাবনা, মানে এদিকে বাড়ানোর চিন্তা ভাবনা। এদিকে ওই হিবাটা এদিকে দিয়ে না, মানে এখানে দরজা করে এখানে আবার আমরা আলাদা হিপে করব। ওই আলাদা হিসাবে করে সেটা। হ্যাঁ আবার ওই যে আমরা ওইদিকে আমরা একটা সেট করার জায়গা আছে, ওইদিকে ওইদিকে সেট করার জায়গা, ওইদিকে সেট করার জায়গা আছে আমার। ওই আমরা বাড়ানোর চিন্তা ভাবনা আছে। তো ওই ওগুলো আবার একটু নজর দেখি, কালো এর লাল ভাই ওইগুলো আপনার। তো কয়টা এখানে টোটাল কয়টা গরু? টোটাল এখানে 17টা গরু আছে। 17টা? হ্যাঁ। ও তা আপনার একটা জিনিস কি দাদা আমাদের একটু দেখেন তো, খাদ্যের এই যে মানে সবাই বলতেছে কি ভেজাল খাবার দেয়। না ভেজাল খাবারের কিছু নাই, এগুলো হচ্ছে আমরা ধান ফালিশ, অর্থাৎ আমরা ধানের নিয়ে ফালিশ করি। হ্যাঁ। ও 400 টাকা ধান ফালিশ। আর এটা হচ্ছে যে আপনার সিটা, যেটা আপনার সীতাকুট বলতেছে আর কি। আর এটা হচ্ছে আমার মিক্সার করা খাদ্য। না মিক্সার মানে আমি এই খাদ্যগুলো মিক্সার করি, অর্থাৎ আপনার 8টা উপাদান দিয়ে এটা মিক্সার করি। মিক্সার বুঝছেন? এই ভুট্টা পাউডার আপনার এই পুরা, তারপর আমরা মটর গুলো আদার বসি রান্নাবি ডিসি এগুলো দিয়ে মিক্সার করি। তারপর আসেন মানে এগুলো তো আপনার আসে কুড়ে, এই মানে দানা কুড়ে আর কি, এক্সট্রা কুড়ে। আর এটা হচ্ছে ফিট, এটা হচ্ছে ফিট, এটা আর নগনে খাবার নাই। না না এগুলো হচ্ছে আপনার যে ধোঁয়া দিবেন লাই আপনার মশা মাছিল। ও আপনার তো খুব আইডিয়া ঠিক আছে। হ্যাঁ মশা মাছি যায়নি এগুলো? যায় যায় যায়, মোটামুটি যায়, জানে কি। ও আপনার এই গাছ তো অনেক গাছ, এই হুকেটা কেন হয়? এটা বানাইছে আমরা ওই যে আমরা খেরকাটে দেখবেন। ও হ্যাঁ না ঠিক আছে, আরো অনেক। তো এবার আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার এখানে আসলে বা ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে পছন্দ মতো তো গরু আছে, যে যেভাবে চাই কিনতে পারবে। এবং কি আপনার এখন আমাদের রাস্তাঘাটও ভালো হয়েছে, যে দুধমুখা থেকে 1 কিলো দক্ষিণে আসলে ছবিদের ফুল, ছবিদের ফুল থেকে আপনার আমার নাম জিজ্ঞেস করলে দুধমুখা। আবার আমার দোকানও আছে জাকের এন্টারপ্রাইজ, ইউনিয়ন পরিষদের পাশে। ওখানে আসে ছবিদের ফুল জিজ্ঞেস করলেও চলবে, দুধমুখা জিজ্ঞেস করলেও চলবে, সবাই চিনে আমারে। ছবিদের ফুল থেকে একটু ভিতরে আপনার ফাঁকা রোডে আসলে আমরা মসজিদের লোক আমার বাড়ি, ওখানে আসে জিজ্ঞেস করলে, ছবিদের ফুল জিজ্ঞেস করলেও দেখা দিবে, দুধমুখা জিজ্ঞেস করলেও দেখা দিবে, আমার নাম বললে চলবে। এই বলে এলে ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।